নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আমার ভিডিওতে কিছু হলেও তোমাদের ভালো লাগবে। যতটুকু সম্ভব ভিডিও কিন্তু আমি ভালো করার চেষ্টা করি, তবুও জানি না কেন আমার ভিডিওতে এত ভিউজ কম, কমেন্ট নেই, লাইক নেই, কিছুই নেই। তাও কিন্তু আমি ভিডিও চালিয়ে যাচ্ছি আশায় যে কোনো দিন একটু গ্রো হবে, আমার চ্যানেলটা ভালো হবে। জানি না কি হয়, ভগবানের আশীর্বাদ আর তোমাদের যদি ভালোবাসা পাশে পাই, মানে আমার পাশে থাকে, তাহলে নিশ্চয়ই একদিন এগিয়ে যেতে পারবো। এদিকে দেখো, সকালের টিফিন বানিয়ে টিফিন করে নিয়েছি। আর সকালে যা যা কাজ সব কিছু করে তারপর কাপড় টাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আর এখন ঠাকুর টুকুর দিয়ে নিচ্ছি। আর কালকেই তো সব কিছুই ধুয়ে নিয়েছিলাম, কারণ অম্বাবাসীর কয়দিন তো আর পুজো দেওয়া হয়নি, তো তার জন্য কালকে সব ধুয়ে রেখেছিলাম। আজকে আবার সব নতুন করে লাগালাম। তারপর এই যে বাটা গ্লাস এগুলো যদি এই কুশনগুলো শুকিয়ে গেছে, তো এগুলো ভালো করে পেতে দিয়েছি। আর এই কুশনগুলো যদি না থাকে না, মানে তাহলে কিন্তু দেখতে অনেক খালি খালি লাগে, আর আসনটা কিন্তু আমার দেখতে একদম ভালো লাগে না। আর যেহেতু অনেক দিন ধরে এগুলো ইউজ করছি, এই কুশনগুলো মানে বাটা গ্লাসের নিচে যেই কুশনটা দিই, এগুলো কিন্তু অনেক দিন ধরে ইউজ করছি, তো তার জন্য একদিন যদি না থাকে তাহলে দেখতে অনেক ফাঁকা ফাঁকা লাগে। আর আজকে আমি যে ঠাকুর দিচ্ছি, এখন কিন্তু বেশি না, 8:30 9টা মতো বাজে। তাড়াতাড়ি করেই কিন্তু আমি ঠাকুরটা দিয়ে নিচ্ছি। তো একটু ভাবলাম তোমাদের সাথে আমার ঠাকুর দেওয়াটা একটু শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে যে তোমাদের সাথে আমি পুজোর ভিডিও শেয়ার করতে পারছি না। তারপরে দিয়ে দেখো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিতে বসে পড়লাম। এখন করে নেবো আরতিটা করে তারপর আমি বাইরে তুলসী মণ্ডপের এখানে গিয়েও জল ফুল দিয়ে আসবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরা রাখার কোনো সুবিধাই নেই বাইরে। আর যেহেতু আমার স্ট্যান্ড নেই, স্ট্যান্ডটা রিটার্ন করেছি, জানো রিটার্ন করতে গিয়েও অনেক ধরনের প্রবলেম হচ্ছে না, এটা সেটা জানি না কি হবে, পয়সাটা রিটার্ন পাবো কি না সেটারও কোনো গ্যারেন্টি নেই। তারপরে দিকে দেখো আমার পুজো করাটা প্রায় হয়েই গেছে, আরতি সব কিছুই আমার করা হয়ে গেছে। তারপর হাত জোড় করে ঠাকুরের কাছে আমি আমার প্রার্থনাটা করে নিলাম আর কি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না। কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও যে আমার ভিডিও দেখতে ভালো লাগে নাকি, তো যেটাই হোক আমাকে জানিয়ে দিও। তারপরের দিকে দেখো তকসার বাবা বাজার নিয়ে এসেছে, আর আজকে আনলো একটা কাঁঠাল। আর আমি কিন্তু কাঁঠাল খেতে অনেক বেশি ভালোবাসি, কারণ আমি ভালোবাসি আর কি, তো কারণ তার জন্যই নিয়ে এসেছে কাঁঠাল। ও নিজে কিন্তু আম কাঁঠাল এগুলো কিছুই খায় না, কাঁঠালটা একদম মুখেই দেয় না, কখনো মন গেলে আম একটু খায়। আর জানো তো, এই মানুষটার মূল্য আমার জীবনে অনেক বেশি, কারণ আমি এই মানুষটাকে ভালোবাসি তার জন্য না, এই মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসে, তার জীবনের অনেক মূল্যবান জিনিস মনে করে আমাকে। তো তার জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসি। আর ওকে আমার হাজব্যান্ড হিসাবে পেয়ে আমি কিন্তু অনেক ভাগ্যবান মনে করি নিজে। আর একটা কথা জানো, আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার লাভ ম্যারেজটা হলেও কিন্তু রং নাম্বারে, জানো তো। তারপর দেখো মাছ নিয়ে এসেছিলো, মাছ টাছ নিয়ে আনার পর মাছটা সব ধুয়ে নিয়েছি, ধুয়ে এদিকে মাছ ভাজা করছি, এদিকে মাছও ভাজা করছি, আর ওইদিকে আমি সবজিও কাটছিলাম। তার মধ্যে আজকে হঠাৎ করে গুটে ডেকেছে আর কি, দুপুরবেলা 1টার সময় গুটে যেতে হবে, আজকে নাকি গুটের ট্রেনিং আছে। ওই যে 10,000 ট্রেনিং, এটাই আর কি। আজকে 2-2.5 বছর ধরে এই 10,000-এর পিছনে ঘুরছি, কিন্তু 10,000 তো আর হাতে আসছে না, কিন্তু নিজের পকেটে টাকায় অনেক খরচ হয়ে যাচ্ছে, আর নিজের শরীরেরও অনেক কষ্ট, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর একটা কথা জানো তো বন্ধুরা, আমি যে বললাম যে আমার হাজব্যান্ডের সাথে আমার লাভ ম্যারেজ, সত্যি লাভ ম্যারেজ তো সবারই হয় আজকে প্রায় ভাগে, কিন্তু আজকাল লাভ ম্যারেজ। তবু কিন্তু একটা কথা কি জানো, রং নাম্বারে যে ভালোবেসে ওকে এত ভালো ছেলে যে পেয়েছি, এটা আমার ভাগ্যটা অনেক বেশি ভালো।
অনেক বেশি ভাগ্য ভালো, কারণ রং না পেরে না দেখা না জানা এই ছেলে যে এত ভালো হবে, আমাকে এত ভালোবাসবে, সত্যি আমি ভাবতে পারিনি, এই কথাটা কখনো জানতে পারিনি। তারপর দেখো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট করে এদিকে আমি সোনার খাওয়াটা বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে এখন চলে যাচ্ছি গুটের মিটিংয়ে। তো গুটের মিটিংয়ে গিয়ে তো আর কিছু শেয়ার করতে পারলাম না, কারণ এখানে প্রচুর ভিড় ছিল। আসার পর একটু খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম কাঁঠালটা গন্ধটা এত ভালো বার হচ্ছিলো, ভাবলাম যে এটাকে ফাটিয়ে দেখি কেমন হয়ে আছে। তারপর এদিকে দেখো ফাটাতে বসে পড়লাম, কিন্তু আমার মন মতো কাঁঠালটা হয়নি, অনেকটাই খারাপ ছিল, আর তার মধ্যে ছিল না একদমই মিষ্টি। তো সেটাই তক্ষের পাপাকে আমি বলছিলাম, আর ওকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো তুমি আমার জন্য কাঁঠাল এনেছো ঠিকই, কিন্তু কাঁঠালটা ভালো পড়েনি। তো সেটাই আর কি, টাকা দিয়ে তো এনেছে ঠিকই, টাকাটা কিন্তু বেকার গেছে, বস্তু ভালো হলো না। দেখো কাঁঠালটা দেখতেও এত একটা কালারও নেই, সাদা সাদা, তার মধ্যে খেতেও একদমই টেস্ট নেই, পাঞ্চা লাগছিল। খেয়ে দিয়ে তারপর এদিকে কলও খুলেছে, জলও ভরাচ্ছি, আর বাইরে থেকে সব কাপড় কিন্তু তক্ষের পাপাই এনে দিয়েছে, তারপর এনে এখানে দেখো আমি কাপড়গুলো ভাঁজ করছি। কাপড়গুলো ভাঁজ টাজ করা হয়ে গেলেই কিন্তু আমার কাজ শেষ আজকের জন্য। আর আজকে জানো তো আমার সত্য ভাইয়ের বউ আসবে, যে মোরান যে গিয়েছিলাম আমরা ষষ্ঠীতে, সেই ওই বৌদি আর ভাতিজা আসবে, আর এসে 2-3 দিন থাকবে, তারপর দাদা এসে নিয়ে যাবে। আর তার জন্য মনটা ভালোই যে বৌদি আসবে আর কি, গরম বন্ধ দিয়েছে আমার ভাতিজা, তো তার জন্য ও ভাবলো যে এসে ঘুরে যায়, তো আসছে আর কি। বিয়ের পর থেকে কখনো কিন্তু আমাদের ঘরে এসে থাকেনি, আগে 2বার এসেছিল, কিন্তু এসেই চলে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। আজকের জন্য ভিডিওটা এত কি রইলো, টাটা।